গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি। চলেছে নতুন দিন, নতুন সকাল নিয়ে একদম রেডি হয়ে নিচে চলে এসেছি। ওপরে কাজও আমার করা হয়ে গেছে। সকালে উঠে আমার গলায় না কেমন একটা হয়ে যায়। একটু চা খেলে ঠিক হয়ে যায় অবশ্য। একটু চা খাবো, খেলে ব্যাস গলা ঠিক একদম। তো এই যে সকালবেলায় লাল শাক নিয়েছি এখানে। লাল শাকটা বেছে রেখে দেবো অবশ্য, কালকে সেই পাট শাক আছে ওটা খাবো। পাট শাকটা আগে খেতে হবে, নয়তো পাট শাকটা নষ্ট হয়ে যাবে। ওটা বাছা রয়েছে, ওটা খেয়ে নিই আগে। লাল শাকটা বেছে রেখে দিই, তো আজকেই নিয়েছি টাটকা। টিনা গেল ব্যায়ামের জন্য ওপরে, আমি দিয়ে গুছাই সব রান্নার। বেশি বেলা হয় না অবশ্য, 10টা বাজে। ঝটপট করে রান্না গুছিয়ে নিয়ে বসিয়ে দেবো। খাওয়া দাওয়া খেতে খেতে অনেক দেরি হয়ে যায়। আর সোনা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ও তো বসে থাকলে হবে না, বসে থাকলে ওর খাওয়া হবে না। ইনকাম করো তবে খাও, বসে থাকলে কারো খাওয়া হয়? ইনকাম না করলে খাওয়া হবে না। সকাল সকাল বেরিয়ে পড়েছিল গাড়ি নিয়ে। কালকের দিনটা বাড়িতে ছিল, ভোট গণনা হচ্ছিল, কোথাও বেরোয়নি। আর কালকে যাবো বা কোথায়, সবই তো বন্ধ। তাও বেরিয়েছিল, জল নিয়ে এসছে, বাড়ি থেকে দুটো একটা ভাড়া হয়েছিল সেগুলো গেছে, আর বাড়িতে ছিল সারাদিন। তো চলো তাহলে আমি কাজ গুছিয়ে নিয়ে এগুলো। মিন্টু কালকে একদম ভালো, মানে টাইমলি পৌঁছে গেছে ওখানে, টাইমের আগেই পৌঁছে গেছে। যেখানে ওর 10:30 11টায় ঢোকার কথা, সেখানে 10টা 10-এ ঢুকে পড়েছে। আর ভালো হয়েছে। আর ঘরে পৌঁছে গেছে একদম 12:30টার ভিতরে। আর লেট হলে ভীষণ কষ্ট হয়। আমি যখন এসেছিলাম দিল্লির থেকে, তখন ওরকম 4 ঘন্টা 5 ঘন্টা লেট ছিল। আর ও যখন ভোটের সময় আসলো, তখন ওর উড়ে পাওয়া, যেখানে দুপুরবেলা নামানোর কথা সেখানে রাত 12টায় নেমেছে। প্রচুর লেট ছিল ট্রেন। আর কালকে একদম সুস্থভাবে চলে গেছে, কোনো অসুবিধা হয়নি। ওটাই ভালো, বলো ট্রেনে থাকা মানে বিরক্ত। তো চলো রান্না করে নিয়ে আগে, তারপরে কথা কথা বলছি। মানে রান্না মানে গুছিয়ে নি রান্নার। স্কুল হলে বেশ ভালোই হয়, আমাদের সামনেটা ভালো লাগে বেশ, বাচ্চাগুলো ঘুরে বেড়ায়। স্কুল না থাকে মানে চুপচাপ একদম। কাকে অনলাইনের জিনিসগুলো সবই এখানে গুছিয়ে রেখেছি। এগুলো সবই ঠিক আছে অবশ্য। টিনারগুলো সেলাই করতে হবে, আমারও সেলাই করতে হবে। টিনারও তো আরও বেশি বড়। আর মৌসুমিগুলো মৌসুমে আসবে, ওগুলোকে গায়ে পড়বে, তারপরে সেলাই হবে ওর। আর সোনা বিছানা গুছিয়ে ঠিক আছে, ও একদম বিছানায় গুছিয়ে ঠিক আছে। ও আর হাতে ব্যথা দেখে ছেলে মেয়ে দুজনে কাজ করা শুরু করেছে। টিনা তো দলে দিকে কাজ করে দেখে ও করতে পারে না অত, তাই কদিন তো ভালোই কাজ করছে। সোনাও করে এখন, আর সোনা এমনিও করে, রান্না বান্না সব পারে। রান্না বান্না ঘরের কাজ সবই পারে। বাসন মাজা কালকে যেমন খেলো, খেয়ে থালা ধুলো, এঁঠো মুছলো। আমি বাবারে, কালকে টিনা ঘুমিয়ে পড়েছিল। টিনা সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে কালকে, আর আজকে সকালে উঠেছে ও। কালকে রাত্রে আমি কতবার ডাকলাম, টিনা ওঠ ওঠ, খেয়ে নে, খেয়ে ওঠ। তো এই যে রান্না শুরু হয়েছে, এখানে ভাত ফুটিয়ে রেখে দিয়েছি। আর এখানে সবজি কাটা রেডি। এখানে টেপি করলাম, আমি আর সোনা খাবো। ওখানে তেল ভুগো দিয়েছি প্যাকেট খুলে। বাপরে, পুঁই শাক রান্না করবো মাছের মাথা দিয়ে। তো এই যে এখানে হচ্ছে আমের টক, এটা হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে। এটা হয়ে এসছে, নামিয়ে নেবো এটাকে। ভাত ওখানে রেডি। সেদিন যে গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছিল, সেটা আজকে লাগানো হলো। নিয়ে এসেছি মনে হয় আমরা 22 তারিখে, আজকে 5 তারিখ লাগানো হলো। একটা খালি হয়ে যাবে, এটাকে নিয়ে এসে রাখতে হবে। তাই দিয়ে মানে কাটা বাছা করছি আর রান্না করছি টুকটুক করে। ওই জন্য বটি পাতায় আছে এখনো। ওই শাকগুলোকে বাঁচতে হবে, ওগুলো ঘরে রাখতে হবে। আবার
মেঘটা আজকে এত সুন্দর হয়েছিল, এখন তো ওইখানটায় রয়েছে না, খানিকটা দেখ, যেন মনে হচ্ছে সেই বরফের, কি বলবো আর, বরফগুলো যেন মনে হচ্ছে না আকাশে লেগে লেগে আছে। দারুণ দারুণ। ও, আর এই দিকটাতে এত সুন্দর হয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপরে, নিচে বসেছিলাম অনেকক্ষণ। আজ খাওয়া দাওয়া করেছি তাড়াতাড়ি, বেশ খাওয়া হয়ে গেছে আমাদের, 10:30টার দিকে খেয়েছি। তারপরে টিনার আবার সেই মিশোর থেকে যে জামাগুলো এসেছিলো, আবার পরে পরে দেখলে ওগুলো সব ঠিকঠাক আছে কি না, তারপর তো সব চেঞ্জ করবে। ওগুলোকে চেঞ্জ মানে রিটার্ন করবে, চেঞ্জ তো করবে না, রিটার্ন করবে। তাই বসেছিলাম নিচে গল্প করতে, আবার গেল কারেন্ট চলে। তাই না, এবার নে তুই বস। ওর আবার সেই জোয়ানটাকে ফুটিয়ে ধুয়ে আসলাম, ঠান্ডা হলে খেয়ে নিস, আমি পড়ে যাই, হাত মুখ ধুয়ে আসি, নাইটিটা চেঞ্জ করে আসি, তারপরে বসি। তো আজকে বিছানার চাদরটা পরিষ্কার করে খাটের ওপর টোপর দিয়ে সব সুন্দর করে মুছে নিয়েছি। এত ধুলো পড়ছে কি বলবো, আর কিছু করার নেই। আর আমার ওপরের ফ্যানটা ধর্মের কল, এখানটা যে কেন যে হয় না, ফ্যান চলে না ভালো। আর আমার মেজে দেওয়ারটাকে কবে থেকে বলছি যে মেজদা এসে একটু ফ্যানটা ঠিক করে দিয়ে যাও, লাইন টাইনগুলো ওপরের চেঞ্জ করবে, তার ফার না কি করবে। ঘরের মিস্ত্রি হলে ওরকমই হয়। কবে থেকে বলছে, তা সে সময়ই পাচ্ছে না, বাইরে সব কাজ আছে, বাইরে কাজ বলছে, বৌদি বাইরে কাজ করে আসি তবে আসবো। আমাদের মানে কি জ্যাঠা শ্বশুরের ছেলে ওটা, সেদিন হচ্ছে টুনিদের যে ফ্যানটা লাগিয়ে দিচ্ছিল, তো পয়সা নেয়নি, বুঝছি এরকম কাজের জন্য পয়সা, তো সে অনেকটা কাজ দিও তারপর টাকা নেবো, পয়সা নিয়ে কী করবো, আর কি পাচ্ছ। তা তুমি এসে আগে ওপরটা ঠিক করো, কবে যে আসবে আমার দেওর। তো চলো আমি হাত মুখ ধুয়ে আসি আগে, ভীষণ গরম লাগছে। তো হাত মুখ ধোয়ার আগে মনে হচ্ছে চুলটা একটুখানি শুকিয়ে নিই, গরমে না চুলও ছাড়িনি আজকে, একদম চুলগুলো সাজানো ঘামে সব ভিজা। আর সবাই এমন ভয় দেখাচ্ছে, মনে করছে কোথায় যে যাবো আর কোথায় লুকাবো, তা ঠিক পাচ্ছি না। কোন পথে যাবো, না কিনা পুলিশে ধরে নিয়ে যাবে, জেল হবে, তা কি জানি। যা হয় হবে নাকি বলো, যা হয় হোক, কপালে যেটা আছে, ভাগে যেটা আছে, কেউ পাল্টাতে পারবে না, এটা হচ্ছে মেন কথা। তোমরা দুঃখে থাকে, হাসিতে থাকে, সব উপরালার ইচ্ছে। আর যেটা উনি লিখে দিয়েছে সেটা কারোর পাল্টানোর ক্ষমতা নেই, এই নিয়েই চলতে হবে, যে যা বলে বলুক। এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বের করে দাও, সবচেয়ে মনে করি ওটাই ভালো। আর কিছু বলে একদম এত জ্বালা করে, ভয় দেখানো শুরু করে দেয়, বলে কোথায় যে ঢুকিয়ে দেবে আমাদেরটা ঠিক নেই। তা আমি যে যেমন পারি করি, করবে করি না, কী আর করাবে বলো। আমাদের আবার জোরও নেই, আমরা ভিখারি লোক, না আছে জমি জায়গা, না আছে বাড়ি ঘর দুয়ার, না আছে টাকা, কিচ্ছু নেই, আমরা ভিখারি, মেন কথা। ভিখারির আবার ভয় কিসের, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবে, আমাদের কিছু হারানো নেই। বাড়িতে চলে গেছে, ডাকাত পড়বে, ডাকাতি হবে, তারও কোনো ভয় নেই। তো চলো, চুল টুলগুলো বেশ ভালোই শুকেছে, এবারে আমি যাই হাত মুখ ধুয়ে আসি। চলো তাহলে ভিডিওটা এখনো রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখাবে নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও। গুড নাইট, টাটা।